ইদানিং সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম আসলে কিভাবে কাজ করতেছে? সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম আপনাকে এমনভাবে ট্র্যাক করতেছে যে, আপনি কোন টাইপের পোস্ট বেশি লাইক করতেছেন, কোন টাইপের পোস্টে আপনি এনগেজমেন্ট বাড়াচ্ছেন, এগুলা সোশ্যাল মিডিয়া ট্র্যাক করতেছে। খেয়াল করলে দেখবেন যে, আমরা মেক্সিমামই হচ্ছে নেগেটিভ নিউজগুলাতে বেশি লাইক দিচ্ছি, বেশি কমেন্ট করতেছি এবং এনগেজমেন্ট বাড়াচ্ছি। এইটা সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম ট্র্যাক করতেছে। সোশ্যাল মিডিয়া আপনার ভালো থাকা বা আপনার মেন্টাল হেলথ ভালো আছে কি নাই, এগুলো একদমই কেয়ার করে না। সোশ্যাল মিডিয়ার দরকার হচ্ছে বেশি এনগেজমেন্ট, বেশি টাইম স্পেন্ড কিভাবে আপনি সোশ্যাল মিডিয়াতে করবেন, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া কেয়ার করে এবং সেটা নিয়েই সোশ্যাল মিডিয়া সবসময় কাজ করে। তাই সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম বা সোশ্যাল মিডিয়া যারা কন্ট্রোল করতেছে, তারা ইচ্ছা করে এমন সব কনটেন্ট আপনার সামনে নিয়ে আসতেছে, যেসব কনটেন্ট দেখে আপনার ব্রেইন অ্যালার্ট মোডে চলে যায় এবং তারা চায় সবসময় যেন আপনার ব্রেইন অ্যালার্ট মোডে থাকে। এর ফলে যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনি একটা কনস্ট্যান্ট স্টেট অফ স্ট্রেসের মাঝেই থাকতেছেন এবং আপনার বডি কন্টিনিউয়াসলি স্ট্রেস হরমোনই প্রডিউস করছে। এই স্ট্রেস হরমোন বা কর্টিসল কন্টিনিউয়াস রিলিজ হওয়ার ফলে যেটা হচ্ছে যে আপনার স্লিপ সাইকেল নষ্ট হচ্ছে, আপনার ইমিউনিটি দিন দুর্বল হচ্ছে এবং আপনার ডিসিশন মেকিং অ্যাবিলিটি কমিয়ে দিচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? আপনি যখন কন্টিনিউয়াসলি স্ক্রল করেন, তখন মনে ভাবেন যে আরেকটু স্ক্রল করলে হয়তো ভালো কোনো নিউজ পাবো, আরেকটু স্ক্রল করলে হয়তো ভালো কোনো পোস্ট পাবো যেটা পড়ে আপনার ভালো লাগবে। কিন্তু আদতে আসলে ওরকম কিছুই হয় না। ভালো ব্যাপার হচ্ছে যদি আপনি এই জিনিসটা বুঝতে পারেন, যদি আপনি এই জিনিসটা ধরতে পারেন, তাহলে এই সোশ্যাল মিডিয়া ট্র্যাপ থেকে, এই নেগেটিভিটি বায়াস থেকে বা নেগেটিভ যে নিউজের ট্র্যাপ, এই ট্র্যাপ থেকে আপনি ইজিলি বের হয়ে আসতে পারবেন।